আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ অ্যান্ড বিউটি টাচ চ্যানেলে। তো আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে 5টি কারণে শিশুর প্রথম বছরে গরুর দুধ খাওয়াবেন না। আপনার সোনামণিকে এখনই গরুর দুধ খাওয়াবেন কিনা ভাবছেন? জেনে নিন কেন অপেক্ষা করবেন তার বয়স 1 বছর পূর্ণ হওয়া পর্যন্ত। শুনেই হয়তো একটু অবাক হলেন যে গরুর দুধ কেন আপনার সোনামণিকে খাওয়াবেন না। হয়তো ভাবছেন গরুর দুধ তো অনেক পুষ্টিগুণ রয়েছে। 6 মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি অন্য শক্ত খাবার তাকে যখন দিচ্ছি, তাহলে গরুর দুধ খাওয়ানো যাবে না কেন? আসলে আপনার সোনামণির পরিপাকতন্ত্র গরুর দুধ হজমের জন্য প্রস্তুত হতে কিছুটা সময় লাগে। তাছাড়া এ সময়ে তার ঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণও এতে যথেষ্ট পরিমাণে থাকে না। এটা মনে রাখতে হবে যে প্রথম 6 মাস আপনার সোনামণির জন্য শুধুমাত্র বুকের দুধই যথেষ্ট। এ সময় ওর জন্য আর কোনো খাবার বা পানীয়ের প্রয়োজন নেই, এমনকি এক ফোঁটা পানিও না। 6 মাস বয়সের পর থেকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে। তবে এই বাড়তি খাবার হিসেবে গরুর দুধ তাকে দিতে হলে তার বয়স 1 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। কেন তার আগে তাকে গরুর দুধ খাওয়ানো ঠিক হবে না, চলুন তাহলে জেনে নেওয়া যাক কারণগুলো। 1 নাম্বার হচ্ছে, গরুর দুধে ভিটামিন সি, জিঙ্ক ও অন্যান্য পুষ্টিগুণ যথাযথ পরিমাণে থাকে না। তাছাড়া এতে মায়ের দুধের তুলনায় আয়রনের পরিমাণ একই হলেও তা সহজে শোষণযোগ্য অবস্থায় থাকে না। এর ফলে শিশুর রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। নাম্বার 2, তাছাড়া এ বয়সে তার চাহিদার তুলনায় পর্যাপ্ত চর্বি বা ফ্যাটও এতে থাকে না। ফলে এ সকল প্রয়োজনীয় পুষ্টিগুণের অভাবে তার সঠিকভাবে বেড়ে ওঠাও বাধাগ্রস্ত হতে পারে। 3 নাম্বার, গরুর দুধে কিছু পুষ্টিগুণের অভাব থাকলেও প্রোটিন বা আমিষ থাকে খুবই বেশি পরিমাণে, আর সেটা তার জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। বিশেষত এর সাথে ক্যাসিনের পরিমাণ মায়ের দুধের তুলনায় 6 থেকে 7 গুণ পর্যন্ত বেশি থাকতে পারে। এই অতিরিক্ত ক্যাসিনের উপস্থিতির কারণে গরুর দুধ তার সহজে হজম হয় না, ফলে পেট ফাঁপা বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া গরুর দুধের প্রোটিন তার জন্য আরও কিছু সমস্যার কারণ হতে পারে, যেমন অ্যালার্জির সমস্যা কিংবা কোনো ক্ষেত্রে পায়খানার সাথে রক্ত যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। 4 নাম্বার, অনেক গবেষণায় আবার এও দেখা গেছে যে খুব অল্প বয়স থেকে শিশুকে গরুর দুধ দিলে পরবর্তীতে তার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়, বিশেষত যদি পরিবারের অন্য কারো ডায়াবেটিস থাকে। তাছাড়া গরুর দুধে প্রোটিন ও সোডিয়ামের অতিরিক্ত মাত্রা তার কিডনির উপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করতে পারে। 5 নাম্বার, আরেকটা কথা, বুকের দুধে এমন কিছু উপাদান থাকে যা আপনার সোনামণিকে রোগবালাই থেকে রক্ষা করে, যেমন আইজিএ, এক ধরনের অ্যান্টিবডি, এবং লাইসোজাইম তাকে পেটের ইনফেকশন হওয়া থেকে সুরক্ষা দেয়। গরুর দুধে এই উপাদানগুলি থাকে না। এ বয়সে যথেষ্ট পরিমাণ বুকের দুধ না পেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, আর নানা রকম অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। তবে 1 বছর বয়স থেকে গরুর দুধ হজম করতে তার অসুবিধা হবার কথা নয়, এবং তখন তার শারীরিক ক্ষতির সম্ভাবনা কমে যায়। তাই এরপর থেকে গরুর দুধ তাকে দিতে কোনো বাধা নেই। এটি কিন্তু ক্যালসিয়ামের খুব ভালো উৎস, যা কিনা তার হাড়কে মজবুত করতে সাহায্য করবে। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এতটুকুই। আশা করছি বুঝতে পেরেছেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো ভিডিওটির আলোচনা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, বেবিদের বিষয়ে এরকম আরও নিউ হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।